তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের ব্র্যান্ডের যেই ক্রুড আছে সেই অপশনটা করব এবং আমাদের ক্যাটাগরির যেই ক্রিয়েট অপশনটা এটা কিন্তু বাকি ছিল, এটাও আজকের পর্বে আমরা করব। তো ধরুন ক্যাটাগরির ক্রিয়েটটা করার জন্য আমরা যেই রাউটটা ছিল অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট, এটা আমরা অ্যাডমিন ডট পিএইচপিতে যদি যাই, এইখানে আমাদের এই যে ক্যাটাগরি ডট ক্রিয়েট রাউটটা কল হচ্ছে, এটা ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে ক্রিয়েট মেথডে যাবে। তো ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে যদি আমরা ক্রিয়েট মেথডে যাই, এখান থেকে সে অ্যাডমিন ক্যাটাগরিজ দেন ক্রিয়েটকে কল করবে, ক্রিয়েট মেথডকে কল করবে। তো আমরা এখানে ক্রিয়েট ব্লেড ফাইলকে কল করবে। তো এখানে ক্যাটাগরি আমরা যদি যাই অ্যাডমিন ক্যাটাগরিজ ক্রিয়েট, এখানে ধরুন আমরা এই যে স্লাইডারের ক্রিয়েট এটাকে কপি করব। স্লাইডারের ক্রিয়েটটাকে কপি করে ধরুন যে এখানে রাখলাম, এখানে আমরা দিলাম যে ক্রিয়েট ক্যাটাগরি, এটাকে ওয়ার্ড্রেপ করে নেই, এটাকে দিব ক্রিয়েট ক্যাটাগরি। এখন এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা আমি জেনারেট করে রেখেছি। এই ফর্মটা যেমন ধরেন যে আমাদের ফর্মটা হচ্ছে স্টোরের যে ফর্মটা, এটা হচ্ছে স্টোরের ফর্ম। এই ফর্মটা আমি নিলাম, নিয়ে এই ফর্মটা রিপ্লেস করে দিলাম। এখন এই ফর্মটা নিয়ে আমরা কাজ করব। এই ফর্মটাই আমাদের মূলত ফর্মের থ্রুতে আমাদের ডাটাটা আপডেট করব। এখানে আমরা যেটা করব, প্রথমে আমরা অ্যাডমিন ক্রিয়েট ক্যাটাগরি স্টোর এই রাউটটাকে কল করব। যে এখানে যে আমাদের স্টোর রাউটটা আছে এটা হবে ক্যাটাগরি ডট স্টোর, এবং এখানে হবে ক্যাটাগরি কন্ট্রোলারটা হবে ক্যাটাগরি কন্ট্রোলার। তো এখান থেকে যখন ক্রিয়েট ফর্মে আমাদের কি ফিল্ডগুলো আছে, আমাদের ক্যাটাগরি নেম আছে, এটা নেমটা হচ্ছে ইএন ক্যাটাগরি নেম। তারপর আমাদের এই শর্ট ইনফো আছে, ডেসক্রিপশন আছে, তারপরে আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, এরপরে ধরুন আমাদের ইমেজ আছে এবং স্ট্যাটাস আছে। এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি ক্রিয়েটের ফর্ম। ধরেন যে আমরা এখানে গিয়ে যদি রিফ্রেশ দিয়ে যদি আমরা অ্যাড ক্যাটাগরিতে যাই, এই যে আমাদের ফর্মটা লোড হয়ে গেল। ক্যাটাগরি নেম, শর্ট ইনফো, ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এটা আমাদের ফর্মটা প্রপারলি লোড হচ্ছে। এখন আমাদের যেটা হবে, আমাদের এই যে কন্ট্রোলারে যাব, কন্ট্রোলারে গিয়ে স্টোর মেথডে আমরা যেমন ধরেন এই যে স্টোর মেথডটাও কিন্তু আমি এখানে জেনারেট করে রেখেছি। স্টোর মেথডটা আমরা এখান থেকে নিয়ে নিব। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের স্টোর মেথড। সো আমরা এই যে পাবলিকটুকু নিয়ে নিব, অর্থাৎ পাবলিক থেকে যে মেথডটুকু এতটুকু নিয়ে নিব। তো আমাদের এই মেথডটাকে আমরা রিপ্লেস করে দেব। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার। এই মেথডটাকে আমরা একটু ফরম্যাট করে নিই। ধরেন যে এটা এখানে থাকুক। ওকে, তো এখানে আমাদের ভ্যালিডেশনগুলো হবে ক্যাটাগরি নেম রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্সিমাম 255 ক্যারেক্টার, শর্ট ইনফো সেম রিকোয়ার্ড হবে, ডেসক্রিপশন নালেবল, মেটা টাইটেল নাল হবে, মেটা ডেসক্রিপশন এটা অপশনাল হবে, মেটা কিওয়ার্ড অপশনাল, স্ট্যাটাস দেন ইমেজ। এরপর কি হবে, এরপর এখানে যদি ইমেজ থাকে আমাদের এই ফর্মের ভিতরে, এখানে যদি ইউজার ইমেজ আপলোড করে, এই যে নেম ইমেজটা যদি থাকে, তাহলে আমরা কি করব, ইমেজের এক্সটেনশনটা নিয়ে টাইম ফাংশন দিয়ে আমরা ইমেজের নেম জেনারেট করলাম। নেমটা জেনারেট করে এই ভেরিয়েবলের ভিতরে আমরা পপুলেট করলাম, এবং আমরা এটা কি করব, ফ্রন্ট অ্যাসেট ইমেজেসে আমাদের যেই ইমেজটা আছে এটাকে মুভ করে দেবো, অর্থাৎ স্টোর করব। এবং এখানে আমরা ক্যাটাগরি মডেলের অবজেক্ট ক্রিয়েট করে সেটা থ্রুতে কী করতেছি, অ্যাকচুয়ালি মডেলের থ্রুতে আমরা একটা মেথড অ্যাক্সেস করতেছি। এখানে আমরা ডেটাগুলো পাস করে দিচ্ছি, এবং এইখানে str স্ট্রিং যে ক্লাসটা, এই ক্লাসের স্লাগ মেথডটা দিয়ে আমরা স্লাগটা এই যে ক্যাটাগরি নেমের একটা স্লাগ ডেটাবেজে স্টোর করব। তো স্লাগটা জেনারেট করতে যদি আমাদের যে করতে হবে, স্ট্রিং ক্লাসটা যেহেতু আমরা ব্যবহার করতেছি, এখানে কিন্তু ডিফাইন করে দিতে হবে। তো এটা হয়ে গেল। এখন ধরেন যে অ্যাডমিন ক্যাটাগরি ইন্ডেক্সে যাবে, ক্যাটাগরি ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তো ধরেন আমরা এখন এখানে গিয়ে রিফ্রেশ দিয়ে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলি। লাইক ধরেন যে আমরা এটা দিতে পারি টেস্ট, এটাও টেস্ট দিতে পারি। এগুলো অ্যাকচুয়ালি অপশনাল, আমি এগুলো টেস্ট দিয়ে রাখি। এটা কিন্তু আপনার এই যে কমা সেপারেটেড হবে।
যেহেতু এটা কিওয়ার্ডস। ইমেজ ছাড়া আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, এই দেখুন ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুলি। এই যে এখানে কিন্তু ক্যাটাগরির যে কাউন্টটা, এই ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে, আই মিন প্রোডাক্ট আছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে থেকে যদি আমি এই যে এখানে দেখুন, এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু এই যে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা এইগুলো কিন্তু ক্রিয়েট হয়নি। আমরা যদি ডেটাবেজে যাই ক্যাটাগরিজ টেবিলে, আমাদের মেবি এখানে কোনো প্রবলেম আছে। এই যে দেখুন এই ডেটাগুলো কিন্তু নেয়নি। এখানে যেমন ধরেন যে আমাদের কি আছে, স্টোর, মেটা টাইটেল। আচ্ছা, ক্যাটাগরি মডেলটা আমরা একটু দেখে আসবো যে ক্যাটাগরি মডেলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে মডেলে প্রবলেম, মডেলে কিন্তু আমাদের এই ফিল্ডগুলো দিতে হবে, অর্থাৎ যেই ফিল্ডগুলো আপনি ডেটা ইনসার্ট করবেন সেগুলো কিন্তু আপনাকে মডেলে দিতে হবে। ধরেন যে এই যে এখানে আমাদের যে মডেলটা আছে, এখানে ক্যাটাগরি স্লাগ শর্ট ইনফো ডিএসসি এটা দিতে হবে। ধরুন যে এটা দিলাম, তারপরে আমাদের মেটা টাইটেল দিতে হবে, তারপরে মেটা টাইটেলের পরে আমাদের আছে মেটা ডেসক্রিপশন দিতে হবে। এখানে আমরা মেটা ডেসক্রিপশনটা দিলাম। এরপরে ধরেন যে আমাদের দিতে হবে কিওয়ার্ডস, এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডস, স্ট্যাটাস, এরপরে হচ্ছে ইমেজ। অর্থাৎ আপনি ডেটাবেজের যে কলামগুলোতে ইনসার্ট করবেন, আপনি ইলিকুয়েন্টের থ্রুতে করলে আপনাকে কিন্তু এগুলো ডিফাইন করে দিতে হবে এখানে। তো এখন যদি আমরা একটা ক্রিয়েট করি, তাহলে দেখব যে এগুলো প্রপারলি হচ্ছে। এটাকে আমরা কিছুটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, ক্যাটাগরির জন্য ইমেজ হবে না, ক্যাটাগরির জন্য হবে আইকন। এটা হবে আইকন, কারণ আমাদের ডেটাবেজে ক্যাটাগরি টেবিলে সেটা আইকন আছে। এই যে দেখুন এখন কিন্তু সবগুলো ডেটা এখানে ইনসার্ট হয়ে গেল। এখন ধরেন ইডিটে গিয়ে আমি ইটা দিয়ে দিই, একটা পিকচার দিয়ে দিই জাস্ট টেস্ট করার জন্য। এই যে দেখুন এইটাও কিন্তু এখন কাজ করতেছে। সো ক্যাটাগরি আমাদের প্রপারলি কাজ করতেছে। এখন ধরেন আমরা ব্র্যান্ডে যাব। ব্র্যান্ডের জন্য আমাদের প্রথমত আমরা কোথায় যাব, আমরা যাব হলো সাইড বারে যাব। আমাদের সাইড বারে ক্যাটাগরির উপরেই ব্র্যান্ড আছে। এখানে ধরুন যে আমরা এই রাউটটা কপি করলাম, রাউটটা কপি করে এটাকে আমরা দিব ব্র্যান্ডস ইন্ডেক্স, এবং এখানে যে রাউটগুলো আছে এই রাউটগুলোকে কপি করব, এটাকে দিব ব্র্যান্ড। ওকে, তো এখন এখানে আমি ধরেন যেগুলো আপাতত কমেন্ট করে রাখি, এটা হবে ব্র্যান্ডস BRANDS ব্র্যান্ডস, এটা হবে ব্র্যান্ডস, এবং আমরা ব্র্যান্ড কন্ট্রোলার তৈরি করে নিব, এবং ব্র্যান্ড কন্ট্রোলারটা উপরে ডিফাইন করে দিব। ধরুন যে এখানে আমরা ব্র্যান্ড কন্ট্রোলারটা ডিফাইন করে দিলাম। এরপর আমাদের অ্যাডমিনে গিয়ে ব্র্যান্ড কন্ট্রোলারটা ক্রিয়েট করে নেব .php, এবং ব্র্যান্ড কন্ট্রোলারের জন্য ধরেন যে ক্যাটাগরি কন্ট্রোলারটাকে কপি করলাম, কপি করে ব্র্যান্ড কন্ট্রোলারে রাখলাম, এবং এখান থেকে আমি ব্র্যান্ড কন্ট্রোলারটা নিলাম, এখান থেকে ক্যাটাগরি কন্ট্রোলারের নেমটা চেঞ্জ করে দিলাম। ইন্ডেক্সে যাবে আমাদের একটা ব্র্যান্ড মডেল লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের এখানে একটা এই যে ব্র্যান্ড একটা মডেল কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে। এখন আমরা দেখি ব্র্যান্ড টেবিলে কী কী আছে। ধরুন যে ব্র্যান্ড টেবিলে আমাদের ব্র্যান্ড নেম স্লাগ ইমেজ স্ট্যাটাস। ওকে, তাহলে হচ্ছে নেম স্লাগ, তারপরে ধরুন যে এখানে আছে ইমেজ, তারপরে আমাদের আছে স্ট্যাটাস। ওকে, সো আমরা এখানে এই যে ব্র্যান্ড দিয়ে ডেটাগুলো নিয়ে আসব। ধরুন যে ব্র্যান্ড মডেল কল করে লেটেস্ট এবং গেট মেথডকে কল করে আমরা ব্র্যান্ড লিস্টগুলো নিয়ে আসব। ব্র্যান্ড লিস্টগুলো নিয়ে আসলাম, এখানে আমরা ব্র্যান্ডস দিলাম, এবং এখানে আমরা অ্যাডমিনের ভিতরে একটা ব্র্যান্ডস একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ধরুন যে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ব্র্যান্ড, এবং এটার ভিতরে যে অ্যাজ ইট ইজ যে ফাইলগুলো আমাদের লাগবে লাইক create.blade.php, তারপরে ধরেন আমাদের লাগবে edit লাগবে, edit
ডট ব্লেড ডট পিএইচপি, তারপরে আমাদের লাগবে ধরুন যে ইন্ডেক্স। তো এখানে সিমিলারলি এই ক্যাটাগরির যেই পেজগুলো আছে এগুলোকেই কপি করব, যেমন ক্রিয়েটেডটা কপি করলাম, তারপরে এডিটেডটা কপি করলাম, তারপরে ধরুন ইন্ডেক্স কপি করলাম, ওকে। তো আমাদের এখন এখানে ক্যাটাগরিজগুলো রিমুভ করে দিলাম। ব্র্যান্ড কন্ট্রোলার আমরা প্রথমত কি করব, আমরা এই যে ব্র্যান্ড কন্ট্রোলারের থ্রুতে যে ইন্ডেক্স পেজে ডেটাগুলো পাস করতেছি, সো আমরা এখান থেকে ইন্ডেক্স পেজে চলে যাব। যেমন ধরেন যে ব্র্যান্ডের ভিতরে ইন্ডেক্স যেটা আছে, এবং এটাকে ওয়ার্ড্রপ করে নেই, এটাকে আমরা বলবো যে ব্র্যান্ড লিস্ট। তো ব্র্যান্ড লিস্টে আমরা এটাকে কপি করি, এখানে দিয়ে ব্র্যান্ড লিস্ট, এরপরে অ্যাড ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ড অ্যাডমিন ব্র্যান্ড ক্রিয়েট। তো এখানে গিয়ে আমরা অবশ্যই ক্রিয়েট রাউটটা এনাবল করে দিব, আদারওয়াইজ এটা এরর দিবে। এটা হবে ব্র্যান্ড ক্রিয়েট, এটা হবে ব্র্যান্ড কন্ট্রোলার। এরপরে আমরা ইন্ডেক্সে এটা হয়ে গেল। এরপরে ধরুন যে এখানে আমাদের ফিল কী লাগবে, সিরিয়াল নাম্বার লাগবে, ব্র্যান্ড নেম, তারপরে ধরুন যে স্ল্যাগ থাকবে, তারপরে আমরা ব্র্যান্ড নেম স্ল্যাগ, তারপরে কি আছে নেম স্ল্যাগ ইমেজ স্ট্যাটাস। সো স্ল্যাগের পরে আমাদের লাগবে ইমেজ অ্যান্ড স্ট্যাটাস। তো ধরুন যে আমাদের এটা হচ্ছে ইমেজ, এই পর্যন্ত হচ্ছে ইমেজ, যেমন এই পর্যন্ত আমরা ডিলিট করে দিলাম, এটা হচ্ছে ইমেজ, এরপর আছে আমাদের স্ট্যাটাস। তো এখানে অবশ্যই হবে ব্র্যান্ডস অ্যাজ ডাটা, লুপ ভেরিয়েবলে সিরিয়ালটা প্রিন্ট করলাম, তারপরে ধরুন যে ইএন ব্র্যান্ড নেম, এরপরে আমাদের পিআরডি কাউন্ট আছে, তারপরে আমাদের স্ল্যাগ থাকবে, এরপরে আমাদের ইমেজ এবং স্ট্যাটাস। সো এগুলো লাগবে না, এগুলো লাগবে না আমার, ওকে, এগুলো রিমুভ করে দিলাম। এরপরে ফ্রন্ট অ্যাসেটস ইমেজেস, এর ভিতরে গিয়ে আমাদের যে ব্র্যান্ডের ইমেজটা আছে সেটা আমরা রাখবো, ব্র্যান্ডের ইমেজ। স্ট্যাটাসটা যদি আমাদের 1 হয় তাহলে অ্যাক্টিভ, আদারওয়াইজ ইনঅ্যাক্টিভ দেখাবে। এখানে হবে অ্যাডমিন ব্র্যান্ড এডিট, এবং আমরা এখানে আইডি পাস করব, এটা হবে অ্যাডমিন ব্র্যান্ড ডেস্ট্রয়। তো এডিট এবং ডেস্ট্রয় রাউট দুটো এখানে এনাবল করে দিতে হবে, আদারওয়াইজ এরর দিবে। যেমন ধরেন ব্র্যান্ড কন্ট্রোলার, এটা হবে ব্র্যান্ড ডেস্ট্রয়। তারপরে ধরুন যে এইখানে এডিট রাউটটা, এই রাউটটাও এনাবল করে দিতে হবে, এটা হবে ব্র্যান্ড কন্ট্রোলার ব্র্যান্ড ডট এডিট, ব্র্যান্ড আইডি এডিট, ফাইন। তো এখন আমাদের ইন্ডেক্সটা হয়ে গেল। ধরুন যে আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এখান থেকে রিফ্রেশ দিয়ে যদি আমরা ব্র্যান্ডে যাই, তাহলে এখানে দেখবো যে ব্র্যান্ডের ডেটাগুলো চলে আসলো, যে ব্র্যান্ডের ডেটাগুলো কিন্তু চলে আসছে। তো এখন এখানে যেহেতু ব্র্যান্ডের ডেটাগুলো চলে আসছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে যেমন ধরেন এখানে ইন্ডেক্স ইমেজটা যেটা আছে এখানে একটা অল্টার টেক্সট দিয়ে দিই, আইএমজি ইমেজ, তাহলে এখানে ইমেজটা দেখাবে। এই যে এখন আমরা বুঝতে পারবো যে ইমেজটা অ্যাকচুয়ালি কেন লোড হচ্ছে না। ফ্রন্ট অ্যাসেটস ইমেজেস ব্র্যান্ড, আচ্ছা, এই যে ব্র্যান্ডের ভিতরে যেমন ধরেন আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, এখানে যদি আমরা ব্র্যান্ডের ইমেজগুলো দেখে আসি, যে আমাদের এগুলো ক্যাটাগরি, আমাদের যদি ব্র্যান্ডে যাই, লাইক আমাদের এখানে তো ক্যাটাগরিজ ব্র্যান্ডের অল ব্র্যান্ড কোনো অপশন কিন্তু আমাদের নেই। সো নো প্রবলেম, আমাদের ইমেজগুলো পাচ্ছে না, আমরা আপডেট করে দিব পরবর্তীতে। তো এখন এই যে ডেস্ট্রয়টা ধরেন করে ফেলি, ডেস্ট্রয়ে আমরা যদি যাই তাহলে এটা কি হবে, এটা হবে এই অ্যাডমিন ব্র্যান্ড ডেস্ট্রয়ে যাবে। তো অ্যাডমিন ব্র্যান্ড ডেস্ট্রয়ে গিয়ে ব্র্যান্ড কন্ট্রোলারের ডেস্ট্রয় মেথডে যাবে, এটা একদম ফুটারে আমরা পাবো। তো এইখানে আমরা প্রথমে ফাইন করব
ব্র্যান্ডটা যদি থাকে তাহলে ব্র্যান্ডটা যদি থাকে এই যে আমরা ব্র্যান্ডের ইমেজটা নিয়ে আসব এবং এটাকে আনলিঙ্ক করে দিব, অর্থাৎ ডিলিট করে দিব, এবং এখানে আমরা ব্র্যান্ড দিয়ে ডিলিট করে দিব। এটা দেব অ্যাডমিন ব্র্যান্ডস ইন্ডেক্স ব্র্যান্ড ইজ ডিলিটেড। তো ধরুন আমরা একটা ব্র্যান্ড এখানে কপি করি, কপি করে একটা ব্র্যান্ড কপি করলাম, কপি করে এই ব্র্যান্ডটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। এই যে এই ব্র্যান্ডটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, তাহলে এই যে ব্র্যান্ড ইজ ডিলিটেড সাকসেসফুলি। তো ডিলিট তো হয়ে গেল। এরপরে ধরুন যে এডিটের জন্য আমরা যেটা করতে পারি, ধরুন যে আমাদের এখানে তো আমরা এই যে এডিট রাউটে আসতেছিলাম, ব্র্যান্ড এডিট, এখানে গিয়ে এডিট মেথডে যাবে। তো এডিট মেথডে আমাদের যে ব্র্যান্ডের এডিট মেথডটা আছে ক্রিয়েট স্টোর এডিট, এখানে আমাদের ডেটাগুলো আমরা এডিট পেজে পাঠিয়ে দিব। এটা হচ্ছে ব্র্যান্ড, এখানে ডেটাগুলো পাস করে দিলাম, এটা হবে ব্র্যান্ড এডিট। তো এডিটে গিয়ে ধরুন যে আমাদের যে অ্যাডমিনের ভিতরে ব্র্যান্ডের এডিট, এইখানে কিন্তু আমরা কপি করে রেখেছিলাম আমাদের ক্যাটাগরি এডিটটা, এডিট ব্র্যান্ড, এটাকে ওয়ার্ড্রপ করে নিই, এডিট ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ড। তো এখন এইখানে আমাদের যেটা হবে অ্যাডমিন ব্র্যান্ড দেন হচ্ছে আপডেট, এই রাউটটা আমরা এনেবল করে দেব। এই যে আপডেট রাউট যেটা আছে আমাদের, যেমন এই রাউটটা হচ্ছে আপডেট, এটা হবে ব্র্যান্ড কন্ট্রোলার, এটা হবে ব্র্যান্ড এবং এটাও হবে ব্র্যান্ড, আপডেট মেথডে যাবে। তো এখন এইখানে আমাদের ডেটাগুলো কিন্তু আমরা এই যে পাস করতেছিলাম, ব্র্যান্ড ভেরিয়েবলের ভিতরে ডেটাগুলো পাস করতেছিলাম। সো আমরা যেটা করব এখানে এই যে যেমন ধরুন ব্র্যান্ড ইএন ব্র্যান্ড নেম, ইএন ব্র্যান্ড নেম, তো এটাকে দিয়ে দিলাম ইএন ব্র্যান্ড নেম, এটা হবে ইএন ব্র্যান্ড নেম। আমাদের ডেটাবেজে যদি দেখি এটা কিন্তু ইএন ব্র্যান্ড নেম, এটা হবে ব্র্যান্ড নেম। তারপরে ধরুন যে শর্ট ইনফো লাগবে না, এরপরে হচ্ছে আমাদের ব্র্যান্ডের পরে কি আছে, স্ল্যাগ আছে, আমাদের এডিটে স্ল্যাগ লাগবে না, ইমেজ এবং স্ট্যাটাস। সো আমরা এই ডেসক্রিপশন এবং মেটাগুলো রিমুভ করে দিই। ব্র্যান্ডের জন্য আপনারা মেটা নিতে পারেন, যদি ব্র্যান্ডের ডেডিকেটেড পেজ করেন তখন মেটাগুলো লাগবে এসইও পারপাসে। তো মেটা কিওয়ার্ডটা আমি রিমুভ করে দিলাম। আমার ইমেজ আছে, এটা হবে ব্র্যান্ড ইমেজ, যদি থাকে তাহলে সে কী করবে, এখানে এই যে ব্র্যান্ড ইমেজটা প্রিন্ট করবে এডিট পেজে। তারপর আমাদের স্ট্যাটাস আছে, এটা হবে ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ড। ফাইন, তাহলে আমাদের এডিট পেজটা হয়ে গেল। এখন ধরেন যে আমরা যদি এডিট পেজে যাই, এখান থেকে ধরুন যে এডিট পেজে গেলাম, তাহলে আমরা দেখব যে ডেটাটা সেখানে লোড হচ্ছে। আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি, দেখি কোথায় ক্যাটাগরি ভেরিয়েবল আছে, এটা হবে ব্র্যান্ড। ওকে, সো এই যে ব্র্যান্ডের নেম, ব্র্যান্ডের ইমেজ এবং এটা চলে আসলো। তো এখন ধরুন যে এই যে আমরা আপডেটে যে যাব, ব্র্যান্ডের আপডেটে আমরা কী কী নিব, এখান থেকে আমরা নিব যে ইএন ব্র্যান্ড নেম, ইএন ব্র্যান্ড নেম ভ্যালিডেশন যেটা করব রিকোয়ার্ড হবে। এরপরে আমাদের ইমেজ অপশনাল থাকবে, স্ট্যাটাস থাকবে। সো আমাদের এইখানে ইমেজ অপশনাল থাকবে এবং স্ট্যাটাস থাকবে। এরপরে ধরুন এটা অবশ্যই হবে ব্র্যান্ড, এবং এটাকে আমরা ব্র্যান্ড দিয়ে ব্র্যান্ডের ডেটাগুলো ব্র্যান্ড টেবিল থেকে নিয়ে আসলাম। ইমেজ যদি থাকে তাহলে কি হবে, এটা হবে ব্র্যান্ড, ব্র্যান্ডের ইমেজটা সে নিয়ে আসবে এবং নিয়ে এসে ইমেজটাকে আনলিঙ্ক করে দিবে, এটা হবে ব্র্যান্ড ইমেজ। এরপরে ধরুন যে ইমেজের নেমটা সে জেনারেট করবে, জেনারেট করে রিকোয়েস্ট পাবলিক ইমেজ নেম, এটা হবে ব্র্যান্ড ইমেজ দেন ইমেজ নেম, অর্থাৎ ডেটাবেজে সে আপডেট করে দিবে। এবং এইখানে আমরা যেটা দিব, এইখানে ধরুন যে ইএন ব্র্যান্ড নেম, ইএন ব্র্যান্ড নেম
এরপরে আমাদের স্ট্যাটাস এবং ইমেজ এই দুইটা হলেই হবে। এখান থেকে যাবে অ্যাডমিন ব্র্যান্ডস, দেন এটা হবে ব্র্যান্ড ইজ ক্রিয়েটেড আপডেটেড সাকসেসফুলি। তো ধরুন যে এখন যদি আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে ব্র্যান্ড এ বি এটা দিকে আপডেট দিলাম। ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ভেরিয়েবলটা কোথায় আমরা একটু দেখি, এটা ক্যাটাগরি ভেরিয়েবল না, এটা হবে ব্র্যান্ড, অবশ্যই এটা হবে ব্র্যান্ড। এরপরে এখানে আমাদের আরও ক্যাটাগরি আছে, আমরা একটু দেখি। এই যে এখানে ক্যাটাগরি আছে, এটা হবে ব্র্যান্ড। ক্যাটাগরি আরও আছে কোথাও? মোস্ট প্রবাবলি না। এবার দেখি, আচ্ছা এখানে আরও আছে আপডেটের ভিতরে। আপডেট রিকোয়েস্ট, ওকে ফাইন, রিকোয়েস্ট ব্র্যান্ড ইমেজ, এটা হবে ব্র্যান্ড। আমাদের মেইন মডেলটাই কল করা হয় নাই, আপডেট মেথডটা কল করতেছি, অথচ ক্যাটাগরিটা ইউজ করতেছি। এই যে দেখুন ব্র্যান্ড ইজ আপডেটেড, এই যে এবি ব্র্যান্ড আপডেট হয়ে গেল। আপনি এখন ইমেজ নেবেন, ইমেজ নিয়ে আপডেট করবেন, ইমেজটাও আপডেট করতে পারবেন। যেমন ধরেন যে আমরা এই যে এই ইমেজটা আপডেট করে দিলাম, এই যে দেখুন ইমেজটা আপডেট হয়ে গেল। তাহলে আমাদের এই যে ব্র্যান্ড হয়ে গেল, এবং ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। তো ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য ধরুন যে আমাদের এখানে কি আসতেছিলাম, এখানে আমাদের এই যে ব্র্যান্ড ক্রিয়েট এইটাতে আসতেছিলাম। তো ব্র্যান্ড ক্রিয়েটে যদি আমরা যাই, আমাদের এই যে ক্রিয়েট যেই মেথডটা আছে এটা হবে ব্র্যান্ডস, দেন হচ্ছে ক্রিয়েট। তো এখানে ব্র্যান্ডের ভিতরে আমাদের ক্রিয়েট কিন্তু অলরেডি, এই যে ব্র্যান্ডের ভিতরে ক্রিয়েট অলরেডি ফাইল আছে, যেটা আমরা ক্যাটাগরি থেকে কপি করেছিলাম। তো এটাকে আমরা ওয়ার্ড্রেপ করে নিব, ওয়ার্ড্রেপ করে ক্রিয়েট ব্র্যান্ড, ধরুন যে এখানে ক্রিয়েট ব্র্যান্ড, তারপর এখানে যে ফর্মটা আছে এটা হবে অ্যাডমিন ব্র্যান্ড স্টোর, এবং আমরা যদি এখানে যাই এই যে স্টোর মেথডটাকে রাউটটাকে এনাবল করে দেব, এটা হবে ব্র্যান্ড ডট স্টোর, এটা হবে ব্র্যান্ড স্টোর। তো এখন এখানে এই যে ক্রিয়েটে আমাদের কি কি লাগবে, আমাদের ধরুন যে দুইটা ফিল্ড লাগবে, একটা হচ্ছে ব্র্যান্ড নেম, একটা হচ্ছে ব্র্যান্ড নেম। আমাদের এই যে এডিটে যেটা ছিল এটা হবে ইএন ব্র্যান্ড নেম, এটা হবে ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেমের পরে আমাদের কি হবে, আমাদের অবশ্যই একটা হবে ব্র্যান্ড নেমের পরে ইমেজ এবং স্ট্যাটাস। তো ধরুন যে শর্ট ইনফো, মেটা ইনফো এগুলো কিছুই লাগবে না, এগুলো ডিলিট করে দিলাম। এখানে হবে ইমেজ, তারপর হবে স্ট্যাটাস, ফাইন। তো এখন এখানে স্টোর মেথডে আসবে। স্টোর মেথডে আসার পর ধরুন যে আমাদের এই যে আপডেট মেথডে আমরা যেটা করেছিলাম, ভ্যালিডেশনে শুধু এইটুকু ছিল। তো আমাদের স্টোর মেথডেও ভ্যালিডেশনে শুধুমাত্র এই তিনটা বিষয় থাকবে, ওকে। এবং স্টোরে ধরুন যে এই তিনটা জিনিস থাকবে, এইখানে আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন কি হবে, এখন ইমেজ নেম রিকোয়েস্ট, ইমেজ রিকোয়েস্ট, ইমেজ নেম রিকোয়েস্ট ইমেজ যদি থাকে, ইমেজটা আমাদের ফোল্ডারে নিয়ে যাবে। এরপরে ক্রিয়েট ব্র্যান্ড নেম স্ট্যাটাস ইমেজ ব্র্যান্ড ইমেজ। এখানে আমাদের এখানে ব্র্যান্ড ইমেজ হবে না, আমাদের এখানে ধরুন যে ইমেজ যেটা আছে, ইমেজের নেম, যেমন ধরুন যে এখানে যেটা ছিল যে ইমেজ নেম, এটা হবে। সো আমরা যেটা করতে পারি, এটা হবে ইমেজ নেম, শুধুমাত্র এই যে আমাদের এইটুকু হইলেই হবে। তো এখন আমাদের এখানে যাবে ব্র্যান্ডস, দেন ইন্ডেক্স, ব্র্যান্ড ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখন ধরেন যে আমরা যদি রিফ্রেশ দেই, যে ব্র্যান্ড নেম, লাইক আপনি লিখতে পারেন এই ইমেজ ছাড়া আপনি আপডেট দিলেন,
ক্যাটাগরি কন্ট্রোলার আসতেছে এখানে। আচ্ছা, এটা অবশ্যই ব্র্যান্ড হবে। রিফ্রেশ দিলাম। স্লাগ, আচ্ছা আমাদের এখানে কিন্তু এই যে স্লাগ আছে, স্লাগটা কিন্তু আমরা যেমন ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি কন্ট্রোলারে কিন্তু স্লাগটা আমরা কি করেছিলাম, স্লাগটা জেনারেট করেছিলাম। সো আমাদের এখানেও স্লাগটা জেনারেট করতে হবে। স্ট্রিং ক্লাসটা এখানে লোড করা আছে। সো স্লাগটা আমরা এখানে জেনারেট করে দিলাম এবং এটা হবে ইএন ব্র্যান্ড নেম। কন্টিনিউ। এই যে দেখুন আমাদের এটা কিন্তু জেনারেট হয়ে গেল, ক্যাটাগরিটা জেনারেট হয়ে গেল আর ব্র্যান্ডটা জেনারেট হয়ে গেল। এখন কিন্তু আমরা এখান থেকে চাইলে ইমেজটা আপডেটে গিয়ে আপডেট করে দিতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ব্র্যান্ড, লিস্ট ভিউ, ডিলিট, এডিট এবং ক্রিয়েটটা করলাম। পরবর্তী পর্বে আমরা দেখব আদার্স আমাদের আর কি পার্ট করা যায়। থ্যাংক ইউ।